হাই ভিউয়ার্স, গতদিন আমরা আলোচনা করেছি গঙ্গার উৎস নিয়ে। আজ আমরা গঙ্গার যে প্রবাহ পথ সেটা নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম পঞ্চপ্রয়াগ সম্বন্ধে। আজ আমরা পঞ্চপ্রয়াগের পরবর্তী পর্যায়ে গঙ্গার যে ভাগগুলো সেগুলো আমরা দেখব এবং গঙ্গার সাথে যে নদীগুলো মিশেছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে বলে নিই যে অলকানন্দা নদী আর এদিকে ভাগীরথী নদী, এই দুটো প্রবাহ মিলে হয়েছে গঙ্গা নদী। এটা গেল অলকানন্দা আর এই নদীটা হচ্ছে ভাগীরথী। এই দুটো নদীর মিলিত প্রবাহ ওই হচ্ছে গঙ্গা নদী। এইবার গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে আমরা সর্বপ্রথম সেটা দেখে নেব। সর্বপ্রথম গঙ্গা নদীর যে রাজ্যের উপর দিয়ে গেছে সেটা হলো উত্তরাখণ্ড। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের পরে যে রাজ্যের ভিতর প্রবেশ করলো সেটা হলো বিহার, এবং বিহারের পরে যে রাজ্যে প্রবেশ করলো সেটা হলো পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের পরে এর একটা শাখা কোন দিকে চলে গেল, পদ্মা নামে, আর এটা হুগলি নামে বে অফ বেঙ্গলে মিশল। এইবার আমরা গঙ্গার ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী সম্বন্ধে জানব। সর্বপ্রথম উত্তরপ্রদেশে যে নদীটি ঢুকলো গঙ্গার বাম তীরের উপনদী, তার নাম হচ্ছে রামগঙ্গা। গঙ্গার প্রথম বাম তীরের উপনদী। তারপরে সরস্বতী নামে নদীটি ঢুকলো গঙ্গার উপনদী, সরস্বতী বাম তীরের উপনদী সরস্বতী। কিন্তু এই সরস্বতী যেটা এখন আর নেই, এখানেই প্রয়াগরাজ রয়েছে, যেটা কিনা যমুনা নদী এখানে এসে মিশেছে। যমুনা নদীর উৎপত্তি যমুনত্রী থেকে সৃষ্টি। যমুনত্রী থেকে যমুনা নদীর সৃষ্টি। এর যে মিলিত যে স্থান একেই বলা হচ্ছে প্রয়াগরাজ। উত্তরপ্রদেশে আর একটা নদী এসে মিশছে, উপনদী, বাম তীরের উপনদী, নাম হচ্ছে গোমতী। এইবার আমরা বিহারে চলে আসলাম। বিহারে যে নদীটা মিশেছে ঘাগরা বা ঘরঘরা, এই নদীটি দুটো নদীর মিলিত প্রবাহ হয়ে এই ঘাগরা নদী হয়েছে। একটি হচ্ছে ঘাগরা, একটা হচ্ছে সারদা। এই দুটি নদীর মিলিত প্রবাহ ঘাগরা হয়েছে। এইবার ডান তীরে একটা উপনদী রয়েছে গঙ্গার, সেটা হচ্ছে সোন নদী। নদীটার নাম হচ্ছে সোন। এই সোন নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক পাহাড় থেকে সোন নদীর
উৎপত্তি। অমরকণ্টক পাহাড়, অমরকণ্টক পাহাড়, অমরকণ্টক পাহাড় থেকে এই সোন নদীর সৃষ্টি। এই নদীটি বিহারে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। বিহারের আর একটা বাদিকের নদী হচ্ছে, যার নাম হচ্ছে গণ্ডক। গণ্ডক গঙ্গার বাম তীরে আরেকটি উপনদী, নাম হচ্ছে গণ্ডক। এটি বিহারের ভিতরই মিশল। আরেকটি বাম তীরের উপনদী বিহার রাজ্যের ভিতর বাদিকে এসে মিশেছে গঙ্গার সাথে, সেটা হলো কোশি। কোশি নদী। এইবার গঙ্গা নদী কোথায় প্রবেশ করলো? গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করলো। এই পশ্চিমবঙ্গের গঙ্গার বাম তীরের উপনদী মিশেছে, যেটা হলো মহানন্দা। মহানন্দা। এই মহানন্দা নদী হচ্ছে গঙ্গার বাম তীরের শেষ উপনদী। এইবার ফারাক্কার কাছে গিয়ে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো বাংলাদেশের পদ্মা নামে, পদ্মা নদী, যেটা কিনা বাংলাদেশে ঢুকলো। আরেকটা নদী হুগলি নদী নামে আমাদের পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে মিশল। তাহলে আমরা টোটাল যে প্রবাহ পথ গঙ্গা নদী, সেটা আমরা দেখে নিলাম। আরেকবার রিপিট করি আমরা। অলকানন্দা আর ভাগীরথীর দুটো মিলিত প্রবাহই গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। গঙ্গা নদী যে যে রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলো হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। গঙ্গা নদী প্রথম উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশে যখন প্রবেশ করলো, বা দিকের প্রথম নদী হচ্ছে রামগঙ্গা, তারপর হচ্ছে সরস্বতী, যেটা কিনা এখন আর অস্তিত্ব নেই, তারপর হচ্ছে গোমতী। এখানেই ডান তীরের একটা নদী এসে মিলিত হয়, যেটা হচ্ছে যমুনা নদী। এরপরে বিহারে প্রবেশ করলো গঙ্গা নদী। বিহারে প্রবেশ করার পরে বাম তীরের উপনদী হচ্ছে ঘাগরা, তারপরে গণ্ডক, তারপরে কোশি, এটা বাম তীরের উপনদী। ডান তীরের উপনদী হচ্ছে সোন নদী, যে নদীটি অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি হয়ে এখানে এসে মিশেছে। তারপরে বিহার হয়ে এই গঙ্গা নদী প্রবেশ করলো পশ্চিমবঙ্গে। প্রবেশ করার পরে বাঁ দিকের একটি উপনদী পশ্চিমবঙ্গে এসে মেশে, যেটা হলো মহানন্দা, যেটা কিনা গঙ্গা নদীর শেষ উপনদী। এরপরে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে মেশে, বাংলাদেশের ভিতর দিয়ে চলে যায়, পদ্মা নামে প্রবেশ করে। আরেকটি হচ্ছে হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। তাহলে আমরা টোটাল সমস্তটা গঙ্গা নদীর গতিপথ বা উপনদীগুলো আমরা দেখে নিলাম।